চাইছে, নেক্সট সন্তান পাইছে, আর আমাদের ছেলেদের কাছে বাদান দিছে টাচ ফোন। কথা বুঝতেছে না এই ছেলেরা বাদান মোবাইল পায় খালি প্রেম করবার জন্য বাদান খালি গড়রে এরপরে বাদান প্রেমা বাদান করতে পারে না। এখন তো প্রেম করা হয়ে গেছে বাদান সহজ। আপনার ঢোকে বাদান ফেসবুকে, বাদান ফেসবুকের ভিতরে পরিচয় হয়, ফেসবুকে কথা হয় বাদান মোবাইলে। এরপরে যারা করে প্রেম খালি খেলে, দুইজন খালি খেলে বাদান গেম দেখা করবার জন্য যায়। তুমি পার্কে যায়, তখন পার্কে যা দেখে আল্লাহ এ কি। এবার যুবকটা দেখে ভাইয়াটার দিকে বাদান চায় আছে, টাকা দেখে দেখিয়ে বাদান মাথা হইছে গোল। এবার যুবকটা বলে ও যুবতী কাপড় চুপুর যা কিছু আছে সব কিছু কোল। পেটে হয় বাচ্চা, আমি হিসাব করে দেখলাম ওই দুইজন হলো বাদান শয়তানের বাচ্চা। আহা, ছেলেরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলাইছে। এক একটা ছেলে এক একটা মেয়ে 33টা করে প্রেম করছে। এই এক একটা মেয়ে বিয়ে প্রেম করছে 5-6টা, একটার সাথে কথা বলতেছে আর একটার সাথে মোবাইল ওয়েটিং এ রয়েছে, ওইটা কাঁদিয়ে দিয়ে দেখা হ্যালো। ওখানে বাদ দাও, ওরকম যৌবন আমাদেরও তো এক সময় ছিল। মানুষ কর হুজুরের ঠকানের লেগে কিভাবে রেডি হয়েছে, না তখন তো মোবাইল ছিল না, কে জানে না মোবাইল ছিল না, তখন নতুন করে আমার মনে করে দেওয়া লাগবে নাকি? আমি তো জানি, এটা সবাই জানে। তখন ছিল চিঠি, আর এখন কি চিঠি আছে নাকি? আর চিঠি নাই কে। এখন ছেলে মেয়েদের কথা খালি বার্তা সে ওরে। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়তে বাদান শুনতে হবে। হযরতে আপনার আবু বকর সিদ্দিক যখন বাদান ছোট্ট ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে কলমা করে মুসলমান হইছে। যখন নবী বসে আছে, আবু বকর বলতেছে হুজুর আমার দুঃখের কথা একটু বলবো। আর এক সাহাবী বলে নবী গো আমার দুঃখের কথা আপনি শুনেন, আমি এইভাবে মুসলমান হইছি। সুবহানাল্লাহ। আবু বকর বলে নবী গো আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবা হাত ধরে আমাকে টানিয়ে নিয়ে মূর্তির কাছে নিয়ে যাও, বলে বাবা এই যে দাঁড়া আছে, এই যে দেখতেছ 10,000 আল্লাহ একজন ভগবান আছে, এই ভগবানের কাছে যদি প্রেম চাও প্রেম হয়ে যাবে। আর এই যে পেটটা এরকম করে মোটা করে বসে আছে গণেশ, তার কাছে যদি খাবার চাও খাবার দিবে। আর এই যে দেখতেছ এইরকম করে রয়েছে, তার কাছে শক্তি চাইলে বাদান শক্তি দিবে বাবা, এইটা কিন্তু তোমার আমার খোদা। এই বলে এবার আপনার আবু বকরের আব্বা বাদান উনি পুজো শুরু করে দিছে। মঙ্গলকালী, ভদ্রকালী, সুদর্তকালী, অং অং শান্তি, গং গং শান্তি, রামদাবাই অং শান্তি, অং শান্তি, অং ফরফরাই, অং লাইলং মোহাম্মদ। আবু বকর ওই যে পেট বড় দেখতেছেন না, তার কাছে যা বলতেছে বাবা গণ এ খোদা গণেশ আমার ক্ষুধা লাগছে আমাকে খাবার দে। গণে সেই রকম করে আছে। আবু বকরকে কেড়ে ওর কাছে খাবার চাই, লড়েও না, রয়েছে। তখন ইট তুলছে আর একটা 10 তালা এই রকম করে রয়েছে। তুইও দেখতেছিস ক আমার খাইতে দিক, ক্ষুধা লাগছে আমার। ও খাবারের কথা কয় না। আর একজন এইভাবে রয়েছে, তুই এইভাবে রয়েছিস কে, তোর বক্স দাঁত ফাটা বানা দেবো, ও খাবে দিক। ও কথা কয় না, ও কয় না। এইরকম করে একটা ইট তুলছে, পাথর তুলছে, দেখছিস যদি না দিস তাহলে কিন্তু তো ফাটা ভালাবো। এই কয়া খাবার শেষে দেয় নাই, পাথর দিয়ে ডেল মারছে বাদান, অমনি পেট ফাইটে গেছে। টাকা দেখে পেটের মধ্যে কি খালি বাস। আবু বকর কয় ও ভগবান তোর পেটের মধ্যে বাস দেখি, ফালতা ফালতা পাইরে তোমাকে দাঁড় করা বাবা রাখছে। ও ভগবান, আবু বকর কয় ও ভগবান তোর পেটের মধ্যে কি দেখি। আরেকজন এইভাবে রয়েছে 10 তালা, ওখানে যা ফাটাস করে মারছে। এখন যা দেখে গরুর খেয়ার ওই পেটের মধ্যে, তাই দিয়া দিয়া রশি দিয়া বাঁধছে।
এরপরে বেকা করে রাখছে, কাদা দিয়া জড়াইছে। আবু বকর কয় ও ভগবান, তোর পেটের মধ্যে খের দেখি গরুর খের আনিয়া তোর পেটের মধ্যে ঢুকাইছিস। কত কম। আর একটা এভাবে করে রয়েছে না, রাগ করে ফাটাস করে মারছে, আওয়াজ হয়ে গেছে, হই হই শুরু হয়ে গেল। কেরে এত বড় আওয়াজ কি? আসে দেখে দেখ ভগবানের মাথা নাই, আর একটাকে আউলা ফালাইছে, আর একটার বাস ভাই করে ফালাইছে। কথা এই যে হাসতেছে, হাঁচার মধ্যে সোয়াব আছে, সুবহানাল্লাহ জোরে কর। আবু বকর বাবাসে কয় এই কাম করলো কে? টাকা দেখা আবু বকর হাতে ইট হয়েছে, দুইটা মারছে, আর একটা হাতে নিয়ে মারিবে, অমনি থাপা দিয়ে ধরছে। চল বাড়ির যাই। ধরিয়ে নিয়ে আবু বকর মায়ের কাছে যা বলতেছে, দেখো তোমার ছেলে কি করছে, তোমার ছেলে আমার ভগবানকে মাইরে একবার রক্ত রদ্দি করে পালাইছে। ছেলে যদি আমাকে ওভারটেক করা দেবে না। আমাকে যদি ওভারটেক করে আর একবার যদি কর, তাহলে আমি ওখানে যা বসবো, এখানে আপনি কথা বলি আর বলবিনি না। দেখেন সাইজ হয়ে গেছে, সাইজ আমি করা জানি। আপনি আমার পাঠাইছি দুনিয়ায় সাইজ করার লেগে। সিয়ার হান দেখছেন না, খালি ওয়াজটা নষ্ট করে দিচ্ছে। কি জানি বলতেছিলেন? ওই যে খেয়াল মায়ের কাছে বলছে, কারণ ছেলে যদি ভালো কাজ করে, বাবা গল্প করে দেখে আমার ছেলে কত ভালো কাজ করছে। ছেলে যদি অন্যায় করে, মাকে যা বলে, তোর ছেলে দেখ কত বড় অন্যায় করছে, তোর পেট খারাপ। মার যদি পেট খারাপ হয়, তোর ওটাও খারাপ। খালি মার পেট খারাপ। ছেলে অন্যায় করলে মাক দেখা তোর পেট খারাপ, না মার পেট খারাপ হলে তোরটা খারাপ না, ব্যবহার খারাপ। এদিকটা খান। আমার ভাইয়ের আমার কি করছে? ভগবানকে মাইরে কিছু থয় না, ওই জায়গা ভগবানকে ভাঙিয়ে চুরিয়ে ফালাইছে। এক ভগবানের হাত নাই পা নাই, এরকম করে করে মারছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এইরকম করে আমি কলমা করে মুসলমান হইছি, ওই মূর্তি পূজা আমি ছাড়িয়ে দিয়েছি। সিল্লা সিল্লা আল্লাহু আকবার। আল্লাহ লিখতে অক্ষর লাগে 4টা, লাম লাম হা আল্লাহ, সুবহানাল্লাহ। ভগবান লিখতে অক্ষর লাগে বাদান 4টা, গ ভ ভ দন্তেন্ন, কি হয়? ভগবান। আর আল্লাহ লিখতে বাদান 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা আল্লাহ, আল্লাহু আকবার। ভগবানের প্রথম অক্ষর যদি গ যদি ছাড়িয়ে দেন, 3টা অক্ষর দিয়ে বানান করে, কি হয়? গবান। গবান দে না, পুরস্কার জানি দেয় না, বিদেশ থেকে গেছে। ভগবানের গবাদ দিলে কি হয়? বান। বান মানে বন্যা, ভয়াবহ কান্না। বান হলো পানি, অনেক পানি, কথা বুঝতেছেন না। বান থেকে বাদ দিলে তাহলে কি হয়? অক্ষর আছে হবে 2টা না, না না পারলে কয়া লাগবে তো। ব ঘ ভ দন্তেন্ন, তারপরে থাকে ব আর দন্তেন্ন, 2টা অক্ষর দিলে বান নাম করলে কি হয়? নো। নো মানে নাই, আপনার ভগবান নাই, কেউ নাই। আনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক কে?